তৃণমূল সুপ্রিমো দলের সর্বস্তরের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন, কিন্তু দলনেত্রীর নির্দেশের পরেও মাঝে মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ ওঠে। আর সেই বিষয়ে বারে বারেই উঠে আসে একাধিক জেলার নাম। এবার ফের একবার সেই ঘটনাই ঘটেছে। আর এবার কি ঘটেছে জানেন? কারণ জানলে একেবারে অবাক হয়ে যাবেন। এবার ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবাতেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। দলের নেতাদের অঙ্গুলি হেলনে রাতারাতি পরিবর্তন করা হলো চিকিৎসা পরিষেবা কেন্দ্রের স্থান। অভিযোগ তৃণমূল উপপ্রধানের। যদিও স্থান পরিবর্তন নিয়ে উপপ্রধানের অভিযোগ মানতে চাননি পঞ্চায়েত সমিতির সহসভাপতি। শীর্ষ মহলের নির্দেশেই চিকিৎসা পরিষেবার স্থান পরিবর্তন করা হয়েছে। এর বেশি জানি না মত ব্লক স্বাস্থ্য আধিকারিকের। জানা গেছে শনিবার সকাল 10টা থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার ক্যাম্প হবার কথা ছিল হুগলির তারকেশ্বর ব্লকের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্ষুদ্ররামপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। বিডিও অফিস থেকে আগেই এই সংক্রান্ত মেল করে তাদের অবগত করা হয়েছিল বলে জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুল। সেই মতো এলাকায় মাইকিং প্রচারও করা হয়। সকাল থেকে চিকিৎসা পরিষেবা নিতে এলাকায় শয়ে শয়ে মানুষ হাজির হন, কিন্তু ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা দেবার গাড়ি বা স্বাস্থ্য আধিকারিকের দেখা পাওয়া যায় না। পরে পঞ্চায়েতের সদস্যরা জানতে পারেন সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ছাওনাপুর কালীতলা এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ফলে পরিষেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন গ্রামের মানুষজন। কি বলছেন স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ সাঁতার, শুনব। ডাক্তার দেখাতে এই যে আশা কর্মীরা আমাদেরকে বাড়িতে যে বলে যার জন্য এমনি এখানে তো তোমার নতুন দাকে জিজ্ঞেস করুন, বললে এখানে এসে পড়বে। আমি এসে জিজ্ঞেস করুন ক্যাম্পে, বলতে ভাই ক্যাম্পে এখন হয় না, গাড়ি থেকে ওরা ডেকে নেয়। তো ক্যাম্প হওয়ার কথা ছিল এখানে, এখনো পর্যন্ত হয়নি। তো বাড়ির ফ্যামিলিও এসবে কেন, যেহেতু আশা কর্মীরা বলেছে। আমার ছেলেটাও এসবে। এই স্কুলের সামনেই হওয়ার কথা ছিল ক্যাম্প। কটার সময় টাইম দিয়েছিল? 10টা। কিন্তু হয়নি, কি কারণ? এখন কি হবে বলছে আদৌ, না কি হবে না? যদি হয় থাকবো, না হলে চলে যেতে হবে। মানে কি শুনলেন এসে যে ক্যাম্প হচ্ছে না এখানে? বলে এই জায়গাতে ক্যাম্প হবে না, রাস্তাতে যেতে হয়। আর ক্যাম্পের স্থান পরিবর্তন করাকে কেন্দ্র করে দলের একাংশের কারসাজি দেখছেন পঞ্চায়েতের উপপ্রধান। অন্যদিকে তারকেশ্বরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আরও একবার প্রকাশ্যে এলো বলেই কটাক্ষ করেছে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি গণেশ চক্রবর্তী বলেন, আপনাদের গোষ্ঠী কোন্দল আপনাদের মধ্যে মেটান, এটা মানুষের মধ্যে কেন আসবে? মানুষকে কেন এভাবে হেনস্থা করা হচ্ছে? এই দলটার আগামী দিনে আর কোনো অস্তিত্বই থাকবে না। কি বলেছেন গণেশ চক্রবর্তী, শুনবো। তৃণমূল দলটার আর কোনো অস্তিত্বই নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি গত কালকে পর্যন্ত প্রচার হলো যে নাইটা মালপাহাড়পুরের ওই ক্ষুদ্ররামপুর হাই স্কুলের সামনে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র হবে এবং সেখানে মানুষ পরিষেবা নেবে। আজকে সকালবেলায় দেখতে পাচ্ছি কি না, সেটা ওখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে ছাওনাপুরে নিয়ে চলে গেছে সেই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। কেন? আমাদের কাছে প্রশ্ন, আমরা একজন জনগণ হিসাবে বলবো যে এই ধরনের ব্যাপারটা কেন না। আমরা শুনতে পাচ্ছি যে এখানকার যে অঞ্চল প্রধান তিনি চেয়েছিলেন এখানে হোক, কিন্তু বিধায়ক তার মনোমতন হচ্ছে না, তাই বিধায়ক বাবু উনি সরিয়ে দিলেন। কেন সরিয়ে দিলেন? আপনারা সরান, আপনাদের কোনো অসুবিধা নেই, তাহলে প্রচার কেন করলো? এর জবাব কে দেবে? আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব, আপনাদের গোষ্ঠী কোন্দল নিজেদের মধ্যে মেটান, জনগণের মধ্যে কেন এলো? কেন এরকম ভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে? আজকে তৃণমূল দলটা এইভাবে মানুষের কাছ থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আমার মনে হয় আগামী দিনে তৃণমূল দল বলে আর কিছু থাকবে না। ঘটনার পর তৃণমূল পরিচালিত নাইটা মাল পাহাড়পুর পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের দাবি, দলের নেতারাই পঞ্চায়েতকে খাটো করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। দলের নেতারাই তাদের পঞ্চায়েতকে কিভাবে বেগ দেওয়া যায় বা পরিষেবা থেকে বঞ্চিত রাখা যায় বারবার সেটাই চেষ্টা করে। আমাদের এখানে কোনো ক্যাম্প কেন হলো না তার কোনো উত্তর ব্লক প্রশাসন থেকে আমরা পাইনি।
কি বলেছেন উপপ্রধান শেখ মনিরুল, শুনবো এবার। দেখুন, ব্যাপারটা আমাদেরকে তো বিডিও অফিস থেকে মেল করা হয়েছিল, বিডিওর তরফ থেকে, যে নিয়ারবাই ক্ষুদিরামপুর হাই স্কুলের ওখানে ক্যাম্পটা হবে। সেই অনুযায়ী আমরা গোটা পঞ্চায়েতকে মাইকিং করে জানানো হয়েছে, পঞ্চায়েত থেকে নোটিফিকেশন করা হয়েছে, নোটিশ ঝোলানো হয়েছে যে আজকের ডেটে 10টা থেকে ক্যাম্প চালু হবে ক্ষুদিরামপুর স্কুল, নিয়ারবাই ক্ষুদিরামপুর স্কুলের পাশে। তো আমরা এখনও পর্যন্ত জানি না অন্য কোথায় ক্যাম্প হচ্ছে কি না, সেটাও আমাদের জানা নেই। যথারীতি সেখানে আমরা প্রধান, উপপ্রধান, আমাদের মেম্বাররা, সমস্ত পাবলিক, অঞ্চলের পাবলিক, সেখানে যারা স্বাস্থ্য পরিষেবা নেবেন তারা উপস্থিত হয়েছেন 10টার মধ্যে। তো সেখানে যেয়ে দেখা যাচ্ছে ক্যাম্প এসে পৌঁছাচ্ছে না, গাড়ি এসে পৌঁছাচ্ছে না। তো আমি তৎকালীন সময় কী করবো, আমি আমার বিডিও ম্যাডামকে ফোন করলাম। তো ম্যাডাম কোনো একটা মিটিংয়ে যাচ্ছেন, ও সঠিক ম্যাডাম উত্তরটা দিতে পারলেন না যে কীভাবে কী হয়েছে বা কেন ক্যাম্প যাচ্ছে না। তো আমি বিএমএইচও স্যারকে ফোন করলাম, যেহেতু বিএমএইচের ওখান থেকেই আসবে, হসপিটাল থেকেই আসবে গাড়িটা। তো আমি বিএমএইচও স্যারকে ফোন করলাম। বিএমএইচও স্যার যেটা আমাকে জানালেন যে কালকে রাত্রি 10:30টায় ভেন্যুটা নাকি চেঞ্জ হয়েছে, তো যার কারণে আর আমরা কাউকে জানাতে পারিনি। গোষ্ঠী কোন্দলের তত্ত্ব উড়িয়ে তৃণমূল কংগ্রেস তারকেশ্বরের ব্লক সভাপতি তথা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ সিংহ রায় বলেন, এতে গোষ্ঠী কোন্দলের কোনো ব্যাপার নেই। ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার ভেন্যু ঠিক করে স্বাস্থ্য দফতর এবং পরিবর্তনও করে স্বাস্থ্য দফতর। ওই এলাকায় এক ব্যক্তি মারা যাবার কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আগামী সপ্তাহে আবার এই জায়গায় ওই পরিষেবা দেওয়া হবে। কি বলছেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ সিংহ রায়, শুনবো। সমস্যা কিছু নয়। এখন দেখুন, ওই জায়গায় ক্ষুদিরামপুর স্কুলের পাশেই করার কথা ছিল, সেখানে একজন মারা যাওয়ার জন্য ওই প্লেসটাকে চেঞ্জ করতে হয়েছে। পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আবার ওই জায়গায় আবার ওই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা লয় ওখানে হবে। এখানে আশা দিদিরা বলেছিল যে রুগীদের যাওয়ার জন্য, সেটাকে আবার বারণ করা হয়েছে। আবার ওই ছাউনাপুরে যে পয়েন্টটায় আজকে হচ্ছে, সেই পয়েন্টটা সেখানেও আশা দিদিরা বলেছে যে রুগীদের যাওয়ার জন্য খুব সুন্দরভাবে পিসফুলি সেখানেও হচ্ছে। 4-5 দিনের মধ্যে পরবর্তী ডেট ওই ক্ষুদিরামপুরে হওয়ার জন্য ঠিক করা হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।